আসসালামু আলাইকুম, আমন্ত্রণ বাংলা ভিশন সংবাদে। আপনাদের সাথে আছি আমি রাফিয়া জাহান সাবরিন। নতুন মজুরি কাঠামো রবিবার ঘোষণার পর আজও আশুলিয়ায় কাজে যোগ দেয়নি শিল্পাঞ্চলের কয়েকটি কারখানার শ্রমিকরা। সকালে আশুলিয়া শিল্পাঞ্চলের হামিম গ্রুপ, শারমিন গ্রুপ সহ বেশ কয়েকটি কারখানার শ্রমিকরা কারখানায় গিয়ে কর্মবিরতি শুরু করে। তবে পোশাক শ্রমিকদের বেসিক বাড়ানোর ঘোষণা এবং বিজিএমইএ এর সভাপতির দেয়া কারখানা বন্ধের আলটিমেটামের পর কাজে যোগ দিয়েছে বেশ কিছু কারখানা শ্রমিকরা। এদিকে টানা এক সপ্তাহের শ্রমিক আন্দোলনের জেরে বেশ কিছু কারখানায় অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণার নোটিশ টানিয়ে দিয়েছে মালিকপক্ষ। ফলে কাজে যোগ দিতে গিয়েও ফিরে গেছে অনেকেই। এদিকে যে কোনো অপ্রীতিকর ঘটনা রোধে শিল্পাঞ্চল এলাকায় নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা। বাংলাদেশের নতুন সরকার এবং অন্য সহযোগীদের সঙ্গে কাজ করতে প্রস্তুত থাকার কথা জানিয়েছে জাতিসংঘ। রবিবার জাতিসংঘের বাংলাদেশ কার্যালয়ের ফেসবুক পেজ ও টুইটারে প্রকাশিত বিবৃতিতে একথা বলা হয়। এতে আরও বলা হয়, বাংলাদেশে 2030 সালের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রার সঙ্গে সংগতিপূর্ণ, শান্তিপূর্ণ ও অংশগ্রহণমূলক সমাজ, সুশাসন এবং আইনের শাসন দেখতে চায় জাতিসংঘ। আর সে কারণে তারা সরকার ও সংশ্লিষ্ট অন্যান্য সহযোগীদের সঙ্গে কাজ করতে প্রস্তুত। বিবৃতিতে আরো বলা হয়, ইতিবাচক পরিবর্তন আনতে বাংলাদেশ জাতিসংঘের মানবাধিকার সনদ ও আন্তর্জাতিক চুক্তির আলোকে মানবাধিকারের প্রতিশ্রুতির বাস্তবায়ন করেছে তা সংস্থাটি দেখতে চায়। শরীয়তপুরের দেওভোগ এলাকায় পুলিশের গুলিতে 2 যুবক নিহত হয়েছে। পুলিশের দাবি, নিহতরা ডাকাত দলের সদস্য। পুলিশ জানায়, রাতে বন্দুকযুদ্ধের এই ঘটনায় নিহত ডাকাত সর্দার জাহাঙ্গীর আকনের বাড়ি মাদারীপুরের কালকিনি উপজেলার সূর্যমণিতে এবং রাসেলের বাড়ি মাদারীপুর সদর উপজেলার চাপাতলি গ্রামে। তাদের দুজনের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক ডাকাতি মামলা সহ অন্য মামলাও রয়েছে বলে জানায় পুলিশ। মার্কিন অচলাবস্থার 23 দিনে এসে তা নিরসনের আভাস মিলেছে। রিপাবলিকান ও ডেমোক্রেটদের মধ্যে আলোচনার মাধ্যমে কয়েক সপ্তাহের জন্য চলমান সংকট সাময়িকভাবে উত্তরণ হতে পারে বলে জানিয়েছে দেশটির সিনেটর লিন্ডসে গ্রাহাম। রবিবার ট্রাম্পের ঘনিষ্ঠ সহযোগী রিপাবলিকান সিনেটর লিন্ডসে প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে টেলিফোন আলাপের সময় মার্কিন অচলাবস্থা নিরসনের অনুরোধ জানান। ট্রাম্প তাকে এ বিষয়ে আশ্বস্ত করেন এবং চুক্তির মাধ্যমে সরকার সচল করার কথা বলেছেন বলে জানান সিনেটর লিন্ডসে। 3 সপ্তাহের জন্য তা সচল করা হবে বলেও জানান তিনি। তবে এ সময়ের মধ্যে মেক্সিকো সীমান্তে দেয়াল নির্মাণে $5.7 বিলিয়ন বরাদ্দ না হলে দেশটিতে আবারও অনির্দিষ্টকালের জন্য জরুরি অবস্থা জারি করা হবে বলেও জানান মার্কিন ওই সিনেটর। এদিকে টুইট বার্তায় প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানান, মেক্সিকো সীমান্ত এলাকা দিয়ে দেশটিতে যে পরিমাণ মাদকদ্রব্য আর অপরাধ ঢুকছে তা অচল অবস্থার চেয়েও ক্ষতিকর এবং ডেমোক্রেটদের সঙ্গে আলোচনার জন্য হোয়াইট হাউসে অপেক্ষা করছেন বলে জানান তিনি। এবার খেলার সংবাদ, বিপিএল টি20। বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল এ আজ থেকে শুরু সিলেট পর্বের লড়াই। সিলেট স্টেডিয়ামে বেলা 1:30টায় মুখোমুখি হবে খুলনা টাইটান্স ও রাজশাহী কিংস। দ্বিতীয় ম্যাচে সন্ধ্যা 6:30টায় লড়বে কুমিল্লা ভিক্টোরিয়ান্স ও সিলেট সিক্সার্স। বিপিএল এর সিজন 6 এ কিছুতেই যেন ফর্ম খুঁজে পাচ্ছে না খুলনা। মাহমুদুল্লাহ নেতৃত্বে দলটি 4 ম্যাচের প্রতিটিতে হেরে বিচিত্রা। আবু হানিফের প্রযোজনায় বিশেষ অনুষ্ঠান বিচিত্রা দেখবেন প্রতি বুধবার বিকেল 5:20। সুগন্ধে ভরে থাকা কত রেসিপি জমে ওঠে প্রতিদিন আমাদের রান্নাঘর। প্রিয় তারকাদের রেসিপি নিয়ে রান্নার অনুষ্ঠান আমাদের রান্নাঘর। সুগন্ধে ভরে থাকা কত রেসিপি জমে ওঠে প্রতিদিন। গোলাম ফরিদা ছন্দের উপস্থাপনা, তারিকুল ইসলাম সজলের প্রযোজনায় আমাদের রান্নাঘর দেখবেন প্রতি শুক্রবার সকাল 11:05। বংশী বাজায় কে রে সখী, বংশী বাজায় কে। দেখার আমন্ত্রণ রইল। এছাড়া ফেসবুকে বাংলা ভিশন সংবাদ সরাসরি দেখতে লগ ইন করতে পারেন facebook.com/বাংলাভিশনে। এতক্ষণ সাথে থাকায় ধন্যবাদ সবাইকে।